ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ রংপুরের নীলদরিয়া রক্ষণাবেক্ষণের অভাবে এখন ধ্বংসের পথে। রাজা নীলাম্বরের রাজধানীর পাশাপাশি পীর ইসমাইল গাজীর স্মৃতিচিহ্ন বিজড়িত স্থানটি নিয়ে কোনো পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের। এরই মধ্যে নীলদরিয়ার 15 একর জমি চলে গেছে প্রভাবশালীদের দখলে, তবুও নীরব প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আর মাছ চাষের জন্য ইজারা দিয়ে দায় সেরেছে প্রশাসন। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। নীল আকাশ, স্বচ্ছ জলরাশি আর দুই পাড়ে সারি সারি সবুজের সমারোহ নিমিষেই মন শান্ত করে তোলে প্রকৃতির অপার্থিব এই সৌন্দর্য। রুইয়া রুইয়া বলছি নীল দরিয়ার গল্প। রংপুরের পীরগঞ্জের চতরায় অবস্থিত রাজা নীলাম্বর দেবের রাজকীয় রাজধানীর শেষ স্মৃতিচিহ্ন। শত্রুর আক্রমণ থেকে রক্ষায় রাজধানীর চারপাশে খনন করা হয়েছিল গভীর পরিখা। 1200 শতাব্দীর মাঝামাঝি প্রলয়ঙ্করী ভূমিকম্পে পরিখার এক পাশ ভরাট হয়ে যায়, দেবে যায় রাজধানীর সব ভবন। অবশিষ্ট 3 ধারের জলাশয় পরবর্তীতে হয়ে ওঠে নীল দরিয়া। দেখার জন্য আলছি, ঘুরতে ভালো লাগে। স্টিমার আছে, চতুর্মুরাদে নদী আছে। রাজা নীলাম্বরের এটা রাজপ্রাসাদ ছিল এবং কেউ বলে, কিছু লোক বলে যে এটা নাকি তার যুদ্ধক্ষেত্রে ট্রেনিং সেন্টার নাকি ছিল। রাজার সেই রাজধানী কালের পরিক্রমায় শুধু মলিনই হয়নি, সংরক্ষণের অভাবে এখন তা ধ্বংসের পথে। 93 একরের নীলদরিয়ার একটি অংশ প্রভাবশালীদের দখলে। নেই কোনো নিরাপত্তা বা লাইটিং, যত্রতত্র চোখে পড়ে ময়লার ছড়াছড়ি। এতে ক্ষুব্ধ দর্শনার্থীরা। সংস্কার যদি হতো, এই 93 একর একটা সরকারি খাস জায়গা যেখানে আছে, সেখানে সরকার শুধু নামমাত্র একটা ইজারা দিয়েই শেষ করে দিচ্ছে। অর্থ বরাদ্দ করে এবং পর্যটন শিল্প গড়ে তুলতে পারে, তাহলে এখান থেকে অনেক রাজস্ব আয় হবে। শুধু রাজার চিহ্নই নয়, নীলদরিয়ার সাথে জড়িয়ে রয়েছে কুরাইশ বংশের পীর হযরত শাহ ইসমাইল গাজীর স্মৃতিও। ইতিহাস ও ঐতিহ্যের স্মারক স্থানটির এমন দুরবস্থায় আশাহত গবেষক ও সংশ্লিষ্টরা। এটা যেমন আমাদের ইতিহাস এবং প্রত্নতত্ত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পাশাপাশি এর ইতিহাসটা যদি আমরা ছড়াই দিতে পারি সবার মাঝে, তাহলে এই অঞ্চলের অজানায় অনেক বিষয় আমরা জানতে পারবো। যেহেতু ইতিহাস ঐতিহ্যের দিক থেকে অত্যন্ত প্রভাবিত এবং গুরুত্বপূর্ণ এলাকা, প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি পরিকল্পনায় রাখবে ইনশাল্লাহ। এটি পুরাকীর্তি এবং পাশাপাশি প্রত্নতাত্ত্বিক খননের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। এই নীলদরিয়া শুধু ইতিহাসের প্রাচীনতম ধ্বংসাবশেষ নয়, এটি ইতিহাসের এক জীবন্ত পাঠশালা। এখনও এই নির্জনতায় কান পাতলেই শোনা যায় রাজা নীলাম্বরের সেই শাসনামলের গল্প। এখানকার সবুজে ঘেরা পরিবেশ আর রাশি রাশি জলাশয়ের নান্দনিক দৃশ্যের ঢেউয়ের পরতে পরতে আছে পর্যটনের অপার সম্ভাবনা। কিন্তু যুগের পর যুগ ধরে সরকারি উদ্যোগের অভাবে সেই সম্ভাবনা থমকে আছে। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, নীলদরিয়া, রংপুর।